নমস্কার, আমার শ্রী রান্নাঘরে আপনাদের সকলকে জানাই সাদর আমন্ত্রণ। এই রেসিপিটা একবার খেলে সবাই জানতে চাইবে আপনি কিভাবে করেছেন। তাই রেসিপিটা স্কিপ না করে পুরো দেখুন, না হলে পারফেক্ট টেস্ট আসবে না। এখানে আমি একটা গ্লাসের মধ্যে হাফ চামচ আদা বাটা, হাফ চামচ রসুন বাটা আর ওই চামচেরই 1.5 চামচ মতো পেঁয়াজ বাটা নিয়ে নিলাম। এই চামচটা কিন্তু একদম আমাদের ঘরে যে নর্মাল চামচ থাকে সেই চামচেই মাপটা আমি বললাম। মিক্সিতে আমি বেটেছিলাম তাতেই একটু জল দিয়ে সেই জলটা এর মধ্যে দিয়ে একটু চামচ দিয়ে ভালো করে গুলিয়ে এটা আমি কিছুক্ষণের জন্য ছেড়ে দেব। এরপর আমি একটা বাটিতে নিয়ে নিচ্ছি 1 মুঠো নারকেল কোড়া। এখানে আমি 1 মুঠো নিলাম, আপনারা চাইলে পরে আমি আরেক মুঠোও নিলাম, কিন্তু আপনারা চাইলে আর একটু বেশিও নারকেল কোড়া নিতে পারেন। সেটা কীরকম পরিমাণ গ্রেভিটা আপনারা খাবেন তার উপর ডিপেন্ড করছে। এখন আমি এর মধ্যে 1.5 কাপ বেশ উষ্ণ একটু গরম জল দিয়ে ভিজিয়ে দিলাম, দিয়ে এটাকে চাপা দিয়ে দিলাম। এখানে একটা কড়া নিয়ে নিয়েছি, এটা আমার বেশ অনেক পুরনো কড়া, এতে আমি মোটামুটি সব কিছু একটু বয়েল করি। তো এখানে আমি চিংড়ি মাছগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নুন হলুদ মাখিয়ে এর মধ্যে ফুটতে দিয়ে দেব। এখানে আমি একটা বাটিতে 10-12টা মতো কিশমিশ আর 10-12টা মতো কাজু নিয়ে নিয়েছি। আচ্ছা, এখানে আমি গোটা কাজু নিইনি, ভাঙা কাজুর ব্যবহার করেছি, আপনারা চাইলে গোটা কাজুও নিতে পারেন। এগুলোকে আমি জল দিয়ে ভিজিয়ে দিলাম। এবারে আমি যে আদা রসুনের পেস্টটাকে আমি জলে ভিজিয়ে রেখেছিলাম সেটাকে আমি একটা ছাঁকনি দিয়ে ছেঁকে নিচ্ছি। এই জলটা আদা রসুনের মধ্যে থেকে চেপে চেপে একটু বার করে নেব। আর বাকি যে ছাঁকনির মধ্যে আদা রসুনটা দেখছেন, এটা ওয়েস্ট হবে না। এটা আপনারা চাইলে একটা ছোট এয়ারটাইট কৌটো করে ফ্রিজে রেখে দিতে পারেন। এটা অন্য তরকারিতে আপনারা ফোড়ন হিসেবে ব্যবহার করতে পারেন। গরম জল দিয়ে নারকেলটা ভেজানোটাও বেশ অনেকক্ষণ হয়ে গেছে, তো এটাকেও আমি ভালো করে একটু চটকে নিয়ে তার থেকে দুধটা বার করে নেব। এখানে আমি একটা ছোট বাটি নিলাম, মনে হয় একটু ভুল হয়ে গেল, ছোট বাটিতে মনে হয় এটা ধরবে না পুরোটা। হ্যাঁ, ঠিক তাই, ধরছে না। তাই আমি আরেকটা গ্লাস নিয়ে নিচ্ছি, নিয়ে তার মধ্যে বাকি দুধটা ঢেলে নিয়ে ওই বাকি দুধটুকুকেও একটু ছেঁকে নেব। এখানে আমার মোটামুটি 1 গ্লাসের একটু বেশি দুধ হলো। আর যে নারকেলটা ছাঁকার পর যে নারকেলের ছিবড়া মতোটা বেরিয়েছে, এটাও কিন্তু ওয়েস্ট হবে না। কোনো কিছুই খাবার ওয়েস্ট করা উচিত নয়। এটাকেও যে কোনো মিষ্টিতে বা যে কোনো তরকারিতে শেষে দিয়ে রান্না করে নেওয়া যেতে পারে। আমার চিংড়ি মাছের নোংরাটা মোটামুটি বেরিয়ে গেছে, এটা আমি শুধু পরিষ্কার করার জন্য দিয়েছিলাম। চিংড়ি মাছটাকে পুরো সেদ্ধ করব না, জাস্ট চিংড়ি মাছের গায়ে যে নোংরাটা থাকে সেটা বের করে নেওয়ার জন্য ওগুলোকে আমি তুলে নিলাম। এখানে আমি নিয়ে নিলাম 2 চামচ ঘি। আমি রান্নাটা ঘিয়ে করছি, আপনারা চাইলে সাদা তেলে করতে পারেন, কিন্তু ঘিয়ে করলে এর টেস্ট হয় অসাধারণ। সাদা তেলের টেস্টটা একটু কম হয়। এখানে চিংড়ি মাছগুলোকে আমি দিয়ে দিয়েছি, উল্টে পাল্টে একটু ভেজে নেব। খুব বেশি চিংড়ি মাছ ভাজবো না, হালকা একটু নেড়ে চেড়ে নেব। আপনারা কে কোথা থেকে দেখছেন আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন। আর ভালো লাগলে রেসিপিটি আপনার কোনো প্রিয়জন বা বন্ধুর কাছে শেয়ার করে দেবেন, যাতে আপনি সময় মতো একবার রান্নাটা করে দেখতে পারেন। আপনাদের বাড়িতে যদি মালাইকারির কোন রেসিপি করে থাকেন তাহলে সেই রেসিপিটা আমাকে একটু টিপস হিসেবে কমেন্টে অবশ্যই জানাবেন। বাকি তেলের মধ্যে চিংড়ি মাছগুলো তুলে নিয়েছিলাম আমি, বাকি তেলের মধ্যে আমি দিয়ে দিলাম ভেজানো কাজু কিশমিশগুলো। এই কাজু কিশমিশকে যদি গরম তেলের মধ্যে দেওয়া হয় তাহলে দেখুন কীরকম বলের মতো কিশমিশগুলো ফুলে যায়। খাবারের মধ্যে এগুলো দিলে দেখতে খুব ভালোও হয় আর স্বাদটাও ভালো হয়। এখানে আমি দিয়ে দিলাম একটা তেজপাতাকে 2টো টুকরো করে, দিয়ে দিলাম 3টে লবঙ্গ, 3 টুকরো দারচিনি আর 3টে ছোটো এলাচের মুখটাকে ফাটিয়ে নিয়ে দিয়ে দেব।
চাইলে আপনারা খোলাটা ফেলে দিতে পারেন, আমি দিলাম না, সব সময়তেই দিয়ে দিলাম, কিন্তু খোলাটা ফেলেও দেওয়া যেতে পারে। এই রেসিপিতে মশলার ব্যবহারটা কিন্তু খুবই কম। আমি যদিও আপনারা জানেন মশলা কমই ব্যবহার করি, তবু এই রেসিপিতে এমনি মশলাটা কমই লাগে। এবার আমি এখানে দিয়ে দেব আদা রসুনের জলটা। এই জলটাকে আমি একটু ফুটতে দেব। যেই ফুটে গেছে জলটা, এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দেব 1/2 চামচ হলুদের গুঁড়ো। চামচটা কিন্তু আমার মশলার চামচ মেপেই আমি দিচ্ছি। আর দিয়ে দেব অল্প একটু নুন, যেহেতু চিংড়ি মাছে আমি নুন মাখিয়ে রেখেছিলাম, তাই মাছের জন্য না, শুধুমাত্র গ্রেভিটার জন্য অল্প একটু নুন দেবো, কারণ এমনিতেই এই রেসিপিটা একটু মিষ্টি মিষ্টি স্বাদের হয়। আমার গ্রেভিটা বেশ ঘন মতো হয়ে গেছে। এবার আমি এখানে দিয়ে দেবো আমার তৈরি করে রাখা দুধটা। আচ্ছা, আমি যখন নারকেলটা দিয়েছিলাম আপনাদের বলেছিলাম যে গ্রেভিটা যেরকম হবে, অনেকে বেশ একটু ঘন গ্রেভি খেতে পছন্দ করেন বা পরিমাণে একটু বেশি। এটা যেহেতু একটু রিচ, তো আমি গ্রেভিটা অল্প করলাম। আপনারা যদি একটু বেশি খেতে চান গ্রেভি, তাহলে কিন্তু নারকেলের পরিমাণটা আপনারা বাড়িয়ে দিতে পারেন। মানে আমি যেমন 2 মুঠো দিলাম, আপনারা চাইলে ওইটা 4 মুঠোও দিতে পারেন। এখানে কিন্তু গ্রেভিটা আরও বেশি হবে তাহলে, এবং আরও বেশি ক্রিমি ঘন টেক্সচার হবে। আর একটু রিচ হয় বলে আমি এরা পরিমাণে একটু কম খাবো, তাই এখানে আমরা তো 3 জনের মতো আমি এটা করলাম। আপনারা যেরকম খাবেন সেই পরিমাণে চিংড়ি মাছের পরিমাণ বাড়িয়ে আর নারকেলের পরিমাণটা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। তখন দেখলেন সাদা, কিন্তু দেখুন এটা ঢালার পর বেশ একটুখানি, প্লেটে ঢেলে নেওয়ার পর বেশ একটুখানি লালচে গাঢ় রঙ হয়ে গেছে। এটা কিন্তু আলাদা কোনো কালার আমি এখানে দিইনি, যেহেতু নারকেলের দুধটা আছে, ঠান্ডা হয়ে যাওয়ার পর এই রকম কালার হয়ে যায়। গরম ভাতের সাথে খেতে অসম্ভব লাগে, অসম্ভব সুন্দর রেসিপি। অবশ্যই একদিন ট্রাই করবেন।